আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন হামলার আতঙ্ক, ৩৭ বছরের রীতি অনায়াসে ভেঙে ফেললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেইনি। ৩,০০০ হাইপারসনিক মিসাইল রেডি, ইসরায়েলিদের পালানোর নির্দেশ দিল ইরান। ট্রাম্প নেতানিয়াহুর ঘুম হারাম। যুক্তরাষ্ট্রের সহিংসতার নতুন ধারা, কারণ ছাড়াই ধ্বংসের উন্মত্ততা। ইরানের ওপর বড় হামলা করতে চলেছে আমেরিকা, কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ছাড়ার হুঁশিয়ারি। ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ভাটল, চাপে নেতানিয়াহু। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি এমন এক পদক্ষেপ নিলেন যা গত প্রায় ৪ দশকে দেখা যায়নি, এবং এই ঘটনা বিশ্বজুড়ে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে চরম বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ দীর্ঘ ৩৭ বছরের অলিখিত প্রথা বা রীতি ভেঙে তিনি নিজেই জুমার নামাজের ইমামতি করতে জনসমক্ষে হাজির হয়েছেন। সাধারণত ইরানের সর্বোচ্চ নেতারা বিশেষ কোনো ক্রান্তিকাল বা জাতীয় সংকটের মুহূর্ত ছাড়া সরাসরি জুমার খুতবা দেন না, কিন্তু এবার খামেইনি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে হাতে একটি রাইফেল বা বিশেষ অস্ত্র নিয়ে খুতবা দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে যুদ্ধের প্রস্তুতির প্রতীক হিসেবে দেখা হয়, এবং এর মাধ্যমে তিনি আমেরিকা ও ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে ইরান পিছু হটতে জানে না। বিশ্লেষকরা মনে করছেন খামেইনির এই নাটকীয় উপস্থিতি এবং তার শরীরী ভাষা প্রমাণ করে যে তেহরান এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে, এবং তারা মনে করছে মার্কিন হামলা বা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার জন্য জনগণকে মানসিকভাবে প্রস্তুত করা জরুরি। বিশেষ করে যখন লেবানন এবং গাজায় সংঘাত চরমে পৌঁছেছে, তখন ইরানের এই সর্বোচ্চ নেতার সরাসরি ময়দানে নামা এবং নিজের অনুসারীদের উদ্দেশ্যে শত্রুর মোকাবিলার ডাক দেওয়া প্রমাণ করে যে পরিস্থিতি আর কূটনৈতিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। এই ঐতিহাসিক মুহূর্তে খামেইনি তার বক্তব্যে মুসলিম বিশ্বের ঐক্যের ওপর জোর দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে ইরানের প্রক্সি বাহিনী বা মিত্ররা একা নয়, বরং পুরো রাষ্ট্রশক্তি তাদের পেছনে রয়েছে, যা পেন্টাগন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ খামেইনির এই পদক্ষেপ শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি পুরোদস্তুর সামরিক সিগন্যাল বা ওয়ার ক্রাই, যা ৩৭ বছরের ইতিহাসে বিরল, এবং এর ফলে আঞ্চলিক সমীকরণে ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, খামেইনির এই পদক্ষেপ কি সরাসরি যুদ্ধের ঘোষণা নাকি শুধুই শক্তি প্রদর্শন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শনীতে ইরান এবার বিশ্বকে চমকে দিয়েছে তাদের কথিত ৩,০০০ হাইপারসনিক মিসাইল প্রস্তুত রাখার ঘোষণা দিয়ে, যা সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়, বরং শব্দের চেয়ে ৫ থেকে ১৫ গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে সক্ষম, এবং যা বর্তমান বিশ্বের যে কোনো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে বলে দাবি করা হচ্ছে। ইরানের সামরিক বাহিনী IRGCর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাদের হাতে থাকা এই বিপুল পরিমাণ হাইপারসনিক মিসাইল বা ফাত্তাহ শ্রেণীর ক্ষেপণাস্ত্রগুলো এখন লঞ্চ প্যাডে লোড করা আছে, এবং হুকুম পাওয়া মাত্রই সেগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানবে, যা আটকাতে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বা অ্যারো সিস্টেম কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ পশ্চিমা সমরবিদরাই সন্দিহান। এই পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে ইরান নাকি ইসরায়েলের সাধারণ নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বা এমনকি এলাকা ছেড়ে পালানোর পরোক্ষ নির্দেশ বা সতর্ক বার্তা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া দাবি করছে, যা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি বড় অংশ। এই খবরের পর ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর শিবিরে অস্থিরতা বাড়াটাই স্বাভাবিক, কারণ হাইপারসনিক প্রযুক্তিতে ইরানের এই কথিত অগ্রগতি যদি সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আর নিরাপদ নয়, এবং ইসরায়েলের অস্তিত্বের ওপর এটি একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্প সবসময়ই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেন, কিন্তু ৩,০০০ হাইপারসনিক মিসাইল যদি সত্যি আকাশ চিরে ধেয়ে আসে, তবে তা মোকাবিলার প্রযুক্তিগত সক্ষমতা এই মুহূর্তে ওই অঞ্চলে মোতায়েন করা আছে কিনা তা নিয়ে পেন্টাগনের ভেতরেও গভীর বিশ্লেষণ চলছে। এই খবরটি যদি সত্যি হয়, তবে আগামী দিনগুলোতে আমরা হয়তো আধুনিক যুদ্ধের এক ভয়াবহ রূপ দেখতে পাব, যেখানে প্রচলিত বিমান হামলা নয়, বরং মিসাইল বৃষ্টির মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হবে।
আর এই আশঙ্কায় বিশ্ব তেলের বাজার থেকে শুরু করে শেয়ার বাজার পর্যন্ত সব জায়গাতেই এক ধরনের অস্থিরতা কাজ করছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা কি মনে করেন হাইপারসনিক টেকনোলজি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তী খবরে যাচ্ছি। এবার নজর দেওয়া যাক মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে, যেখানে সহিংসতার এক নতুন এবং অদ্ভুত ধারা লক্ষ্য করা যাচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে এবং বিশেষজ্ঞরা একে কারণ ছাড়াই ধ্বংসের উন্মত্ততা বা সেন্সলেস ভায়োলেন্স বলে অভিহিত করছেন। সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন বড় শহরে, বিশেষ করে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং শিকাগোর মতো মেট্রোপলিটন এলাকাগুলোতে দেখা যাচ্ছে একদল যুবক বা সংঘবদ্ধ চক্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা অর্থনৈতিক দাবি ছাড়াই দোকানপাট ভাঙচুর করছে, শপিং মলে হানা দিয়ে পণ্য লুট করছে অথবা রাস্তায় চলমান গাড়ি থামিয়ে অগ্নিসংযোগ করছে। এই ধরনের ঘটনাকে অনেকে স্ম্যাশ অ্যান্ড গ্র্যাব কালচার বা ফ্ল্যাশ মব রবারি হিসেবে চিহ্নিত করছেন, কিন্তু এর পেছনের মনস্তাত্ত্বিক কারণ খুঁজতে গিয়ে সমাজ বিজ্ঞানীরা হিমশিম খাচ্ছেন। কারণ এর আগে সহিংসতাগুলোর পেছনে সাধারণত বর্ণবাদ, পুলিশি নির্যাতন বা নির্বাচনের মতো বড় কোনো ইস্যু থাকত, কিন্তু এখন যা হচ্ছে তা অনেকটাই নৈরাজ্যবাদী আচরণের বহিঃপ্রকাশ। অনেক বিশ্লেষক মনে করছেন দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার প্রবণতা এই ধরনের সহিংসতাকে উস্কে দিচ্ছে, যেখানে অপরাধীরা তাদের ধ্বংসযোগ্য ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিচ্ছে এবং সেটাকে এক ধরনের ট্রেন্ড হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে পুলিশি টহল বাড়ানো হলেও এই র্যান্ডম অ্যাক্ট অফ ভায়োলেন্স থামানো যাচ্ছে না, কারণ এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই এবং হামলাকারীরা মুহূর্তের মধ্যে ভিড় থেকে এসে ধ্বংসলীলা চালিয়ে আবার ভিড়ে মিশে যাচ্ছে। সাধারণ মার্কিনীরা এখন রাস্তায় বের হতে বা ব্যবসা পরিচালনা করতে ভয় পাচ্ছেন এবং এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে এটি আমেরিকার সামাজিক কাঠামোতে বড় ধরনের ধস নামাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, উন্নত বিশ্বে এমন অরাজকতা কেন বাড়ছে বলে আপনারা মনে করেন? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে একটি ব্রেকিং নিউজ, যেখানে বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে যে আমেরিকা ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এর প্রেক্ষিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিদেশি নাগরিকদের ইরান ছাড়ার জন্য অনানুষ্ঠানিক হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পেন্টাগন যদিও প্রকাশ্যে বড় কোনো যুদ্ধের ঘোষণা দেয়নি, কিন্তু পারস্য উপসাগরে মার্কিন রণতরী এবং বোমারু বিমানের অস্বাভাবিক উপস্থিতি এবং তৎপরতা দেখে সমরবিদরা ধারণা করছেন যে ওয়াশিংটন এবার আর প্রক্সি যুদ্ধের পথে হাঁটবে না, বরং ইরানের পরমাণু কেন্দ্র বা মিসাইল লঞ্চপ্যাডগুলোতে সরাসরি আঘাত হানার পরিকল্পনা করছে। এই হামলার আশঙ্কায় তেহরানে অবস্থিত বিভিন্ন বিদেশি দূতাবাস তাদের কর্মীদের সতর্ক করেছে এবং জরুরি প্রয়োজন ছাড়া দেশটিতে অবস্থান না করার পরামর্শ দিয়েছে, যা যুদ্ধের পূর্ববর্তী সাইরেনের মতো শোনাচ্ছে। আমেরিকা যদি সত্যিই ইরানে সরাসরি হামলা চালায়, তবে তা কেবল একটি বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যার মাধ্যমে বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয়। আর তেমনটা হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে এবং তেলের দাম আকাশচুম্বী হবে। এই পরিস্থিতিতে সাধারণ ইরানি নাগরিকদের মধ্যেও এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ইরানও পাল্টা হুমকি দিয়ে রেখেছে যে তাদের ওপর হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার সব স্বার্থ মাটিতে মিশিয়ে দেবে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি এখন একটি বারুদ ভর্তি ড্রামের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য একটি ভুল স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে জ্বালিয়ে দিতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন আমেরিকার সরাসরি হামলায় জড়ানো উচিত হবে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবশেষ সংবাদে আমরা নজর রাখব ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঐক্যের বদলে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ফাটল দেখা দিয়েছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন ঘরের শত্রু এবং বাইরের শত্রু উভয় দিক থেকেই প্রচণ্ড চাপের মুখে পড়েছেন। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং জিম্মিদের মুক্ত করতে না পারার ব্যর্থতা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার ভেতরেই চরম মতপার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের সাথে নেতানিয়াহুর কৌশলগত বিরোধ এখন আর গোপন কোনো বিষয় নয়, বরং তা প্রকাশ্য কাদা ছোড়াছড়িতে রূপ নিয়েছে।
বিরোধী দলগুলো এবং জিম্মিদের পরিবারের সদস্যরা নিয়মিত তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করছেন এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবি তুলছেন। তাদের অভিযোগ হল প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক ক্যারিয়ার এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করছেন এবং দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন। অন্যদিকে সামরিক বাহিনীর একাংশ মনে করছে রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে মাঠে থাকা সৈন্যদের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। লিকুদ পার্টির ভেতরেও নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে গুঞ্জন শুরু হয়েছে এবং অনেকে মনে করছেন এখনই যদি নেতৃত্বের পরিবর্তন না আসে তবে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একঘরে হয়ে পড়বে এবং অভ্যন্তরীণ গৃহবিবাদের কারণে তাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এই ফাটল যদি আরও চওড়া হয় তবে তা হামাস বা ইরানের জন্য বড় সুযোগ হয়ে আসবে এবং ইসরায়েলের ইতিহাসে এটি অন্যতম বড় রাজনৈতিক সংকট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দর্শক, নেতানিয়াহু কি এই চাপ সামলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন? আপনারা কি ভাবছেন?